আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার এখন বর্তমান পরিস্থিতি কেমন। আমরা ইতিমধ্যেই একটা নোটিশ কিন্তু দেখেছি যে 18/7/2024 তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত, মানে আজকের পরীক্ষা, বৃহস্পতিবারের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে। নেক্সট কিন্তু আমাদের পরীক্ষা আছে 21 তারিখ। তো 21 তারিখের পরীক্ষা আসলে 21 তারিখে হবে কিনা সেটা নিয়ে আমরা এখনো চিন্তিত, কারণ বর্তমান পরিস্থিতিতে যে পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে সেই পরিস্থিতি কি এখনো শান্ত হয়েছে বা সেই পরিস্থিতি কি আসলেই একটা সমাধানের পথে এসেছে সেটা নিয়ে কিন্তু আমাদের এখনো প্রশ্ন রয়েছে। আমরা যতটুকু জানতে পারছি বা আমরা সবাই দেখতেছি যে আমাদের যে পরিস্থিতি বর্তমান বাংলাদেশে চলছে সেই পরিস্থিতি কিন্তু এখনো সমাধানে আসে নাই, বরঞ্চ এটা আরো বেশি বেগবান হয়েছে। যার কারণে 21 তারিখে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা 21 তারিখে হবে কিনা অনিশ্চিত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি দেখি আমাদের কোটা নিয়ে কি বর্তমান পরিস্থিতি চলতেছে, যে কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি এগিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে, কোটা সংস্কার নিয়ে প্রয়োজনীয় সংসদে আইন পাশ হচ্ছে, কোটা আন্দোলনকারীদের পক্ষ সাথে দুইজন মন্ত্রী, একটা আইনমন্ত্রী আর শিক্ষামন্ত্রী কথা বলবেন। এছাড়া বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আজকের আপডেট নিউজ হচ্ছে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা, মানে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাখ্যান করেছে, সংলাপ করবে না তারা। কারণ কি? কারণ হচ্ছে তাদের হচ্ছে সহপাঠীরা নিহত হয়েছেন, এক দুইজন না অনেকজন নিহত হয়েছেন। সেই ক্ষেত্রে তারা নির্যাতিত হয়েছেন, মেয়ে শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী হলে। যাই হোক, সেটার অবশ্যই তারা বিচার চাইবে, যেটা অবশ্যই সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট সমাধান আসা না পর্যন্ত বা শিক্ষার্থীদের মন মতো সমাধান না আসা পর্যন্ত কিন্তু আন্দোলন চলতেই থাকছে। সেক্ষেত্রে পরীক্ষা, তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের একবার বন্যার জন্য পরীক্ষা স্থগিত করা হলো কিছু কিছু অংশে। তোমরা আন্দোলন করলা পরীক্ষা পিছানোর জন্য, পারলা না পিছাইতে। এবার হচ্ছে আবার আন্দোলন শুরু করেছো, কোঠা বিরোধী যে আন্দোলন, বৈষম্য বিরোধী যে আন্দোলন, বৈষম্য তোমরা বাংলাদেশে চাও না। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো অনিশ্চয়তার ভিতরে পড়েছে, রুটিন অনুসারে হবে কিনা। শিক্ষার্থী কিন্তু আরেকটা কথা বলতেই হয় যে আমি একজন ছাত্র হিসেবে আমিও চাই বাংলাদেশের বৈষম্য যেটা রয়েছে সেটা দূর হোক, কারণ এই বৈষম্যের শিকার আমিও কিছুটা হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটেক বাংলার সাথেই থাকবেন। পরীক্ষার যেই আপডেট আছে সেটা নিয়ে বোর্ড যখন নোটিশ দিবে পরবর্তীতে সবার আগে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সবাই সাবধানে থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন।